ক্রিয়েটিভ পার্টনার পাওয়া একটা লাকের ব্যাপার। আমার কাছে মনে হয় আমি লাকি, বিকজ আমার পার্টনার ক্রিয়েটিভ অঙ্গনে কাজ করে অদ্ভুত ভালো, খুবই ব্রিলিয়ান্ট অ্যাজ আ পার্টনার, ব্রিলিয়ান্ট অ্যাজ আ মানুষকে বাইরে থেকে দেখে আসলে তাকে কেউ বোঝা যায় না, তার যেই লুক আছে, অরা আছে, তাকে দেখে বোঝা যায় না, বাট ভিতরে আসলে সে খুবই সফট একটা ক্যারেক্টার, সে খুবই ইমোশনাল একজন মানুষ। আর আমি বলবো যে পারফেক্ট পার্টনার ফর মি। এখন আরাম লাগে যেটা, এখন কোনো ভয় নাই, টেনশন নাই। আর না, আমার কাছে আসলে ওপেননেসে বেশি মজা লাগে। তো এখন যেখানে যাই সেখানে খুবই আরামসে যেতে পারি, অ্যান্ড ভালো লাগে, ছবি হোক, ঘুরতে ভালো লাগে, যেহেতু আমাদের দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুবই অনেক বেশি স্ট্রং। তো আমরা অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো দুজনই, তো সেই জন্য আমরা একজন আরেকজনের ঘোরার পার্টনার বলা যায়। খুবই আমরা তো যেরকম ফ্রেন্ড সার্কেল ঘুরতে যেতে পছন্দ করি, আমি ওর সাথে ঘুরতে যেতে পছন্দ করি, তো সে আমার ফ্রেন্ড, এভাবে চিন্তা করি। শোনা যায় যে দুজন ক্রিয়েটিভ মানুষ একসঙ্গে থাকলে নানা বিষয় নিয়ে আসলে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বাঁধে আসলে। আর সেই জায়গা থেকে আপনাদের এ ধরনের কোনো মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, ক্যারেক্টার নিয়ে বা গল্প নিয়ে কোনো সময় দুজনের কাজ অবশ্যই শেয়ার করেন, আমরা সেটাও জানি আসলে। পরিবর্তন আসে কিনা বা সেটাকে আরো স্পষ্ট করে বলুন। দেখেন, আমার কাছে মনে হয় দ্বন্দ্ব না, এটা হচ্ছে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থাকাটা খুব জরুরি, একজন আরেকজনের কাজের প্রতি রেসপেক্ট থাকাটাও খুব জরুরি। তো যখন যেহেতু মেজাবিন আমার কাজকে রেসপেক্ট করে, আমি তার কাজকে রেসপেক্ট করি, সেই ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ যেই চর্চা হয়, সেখানে আমাদের দুজনের ক্রিয়েটিভ আলোচনাটা বেশি হয়, আমাদের ক্রিয়েটিভ নার্চারটা বেশি হয়। আমরা একজন আরেকজনকে যখন গল্প কোনো কিছু শেয়ার করি, তখন ওর কাছ থেকে আমি আইডিয়াস নেই না পজিটিভ ওয়ে, ও যদি আসলে, আর ওই আমার সবচেয়ে খারাপ জায়গাটা ধরতে পারবে, খুবই ব্লান্টলি বলতে পারে, অথবা আমি তাকে বলতে পারি যে এই জায়গাটা আমার ভালো লাগছে না। সো এইগুলো খুব মজা যায়, বিকজ ক্রিয়েটিভ পার্টনার পাওয়া একটা লাকের ব্যাপার। আমার কাছে মনে হয় আমি লাকি, বিকজ আমার পার্টনার ক্রিয়েটিভ অঙ্গনে কাজ করে, ইনফ্যাক্ট আমিও একজন ক্রিয়েটিভ স্পেসে কাজ করছি। তো সেই ক্ষেত্রে এটা একটা ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্পেস। অ্যান্ড আমার কাছে মনে হয় যারাই আসলে এই অ্যারেনাটা এনজয় করেছে বা করছে, তারা ডেফিনেটলি বুঝতে পারবে যে আসলে ক্রিয়েটিভ পার্টনার থাকলে কতটা ইম্পর্টেন্ট, কতটা ইন্টারেস্টিং হয়।